আসসালামু আলাইকুম। আব্বাস টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজ ব্যানার ডিজাইন নিয়ে আলোচনা করব, কিভাবে ব্যানার ডিজাইন করা যায়। এবার কাজে যাওয়া যাক। আমরা ফটোশপের মাধ্যমে ব্যানার ডিজাইন করব। তো ফটোশপটি আমি ওপেন করে রেখেছি। তো ব্যানারটা নিতে হলে আমাদের প্রথমে যেতে হবে ফাইল মেনুতে। ফাইল মেনুতে ক্লিক করার পরে নিউ এ যেতে হবে। এখানে ফাইল মেনুতে না যেয়ে যদি আমরা কিবোর্ডে কন্ট্রোল এন্ড প্রেস করি তাহলে আমাদের ওই একই ডায়লগ বক্স আসবে। সেখানে আমরা অবশ্যই হোয়াইট দেব এবং কি A4 সাইজ নিলেও সমস্যা নাই। এখান থেকেও আমরা পেপারটা সিলেকশন করে নিতে পারবো। তো আমরা A4 সাইজই প্রথমে নিয়ে নেই। আমার এখানে শেডো দেওয়া আছে, আমি এটা উঠাই দিতেছি। অবশ্য আপনাদের এখানে এটা দেখাবে না, নন করে দিচ্ছি। আমরা এই কার্সরটা এই টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এটা সিলেক্ট করার পরে একটা অপশন আসতেছে। এখানে আমরা ব্যানারের সাইজটা দিয়ে দিব। আমি এখানে দিব হোয়াইট, মানে প্রশস্ত আমি 4 ফুট দেব। 4 ফুটে 42 ইঞ্চি। আর এখানে আমি দিব 30 ইঞ্চি হাইট। এভাবে কেটে নিব। কাটার পরে এখানে টিক চিহ্ন কিংবা কিবোর্ডে এন্টার প্রেস করব। আমাদের ব্যানারটার মাপ এসে গেছে। আমি এটা ছোট করে নিব। কন্ট্রোল মাইনাস চাপ দিলে ছোট হবে, প্লাস দিলে বড় হবে। তো যাই হোক, আমরা যদি একটা ব্যানার করতে যাই তাহলে এই ব্যানারটা যদি ফুটিয়ে তুলতে হয় তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে ব্যাকগ্রাউন্ডটা যাতে সুন্দর হয় তার জন্য চেষ্টা করতে হবে। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, এটা আমি চেঞ্জ করব। তো এই টুলে যাব আমরা। এই টুলে ক্লিক করার পরে এখানে অপশন আসছে, এখানে চাপ দিলেই এই ডায়লগ বক্সটা আসছে। এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো। এই জায়গায় আমি হোয়াইট দিব, সাদা। এই জায়গায় আমি দিব এই কালারটা দিব। দেখেন এখানে শো করছে সাথে সাথে। তারপরে ওকে দিয়ে দিব। তারপর আমি যদি চাই যে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আমি ছেড়ে দিব, তাহলে দেখেন একটা কালার আসবে। আমাদের ব্যাকগ্রাউন্ড দেখেন প্রসেসিং হচ্ছে। আমি এটা এইভাবে নেব না, আমি গাঢ়টা উপরে দিব। তাহলে আমাদের এই পাশ থেকে এই পাশে ছেড়ে দিতে হবে। প্রসেস হচ্ছে, অপেক্ষা করুন। দেখেন হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডে টেক্সট লিখব। টেক্সট লিখতে আমাদের কি প্রয়োজন? এই টুলে আমরা ক্লিক করব প্রথমেই। তারপরে দেখেন লেখার অপশন আসছে। আমি এখানে বুট দিয়ে লিখব। এখানে আমি দিব টাইম নিউ রোমান। তারপরে এখানে কালার সিলেকশন করব। আমি কালারটা দিব ব্লু, নীল। ওকে দেব। তারপরে আমি লেখা শুরু করব। আমার ব্যানারটা যেহেতু বড় সেহেতু আমি লেখার সাইজটা বড় করে দিব। এখানে আমি এখন লিখব আব্বাস টেলিকম। বাস, লেখাটা সিলেক্ট করব। তাহলে এই লেখাটা আমি বাগিয়ে দিব। এখানে ক্লিক করব। তারপরে এখানে নন দেওয়া আছে, আমি এটা নিব। তারপরে দেখেন লেখাটা সাথে সাথে রিভিউ হচ্ছে। আমি আরেকটু বাড়াই দিব। বাস, ওকে। এখন আমি লেখার সাইজটা বড় করব। এখানে দেব
190 190 দিলে বড় হয়ে যাচ্ছে, তো ছোট করে দিব। ও, এখানে ভুল হয়েছে, বেশি হয়েছে 190। আমি এখানে দেব 130। তো যার যের মধ্যে দিয়ে দিবেন। ওকে, এখন আমি এই লেখাটির ভিতরে স্ট্রোক দিব। দেখেন কি করতে হবে, অপেক্ষা করুন। তো দেখুন আমরা এই টেক্সটটিতে আমাদের লেআউটে এখানে এই টেক্সটের অপশনটা আছে, আমরা এখানে ডবল ক্লিক করব। দেখেন আমাদের এখানে ডায়লগ বক্স আসছে, এখান থেকে আমরা স্ট্রোক দিব। দেখেন স্ট্রোকে ক্লিক করব, তারপরে কি কালার স্ট্রোকটা দিব সেটা আমরা নির্বাচন করে নিব। আমি এখানে সাদা হোয়াইট দেব, ওকে দিলাম। তারপরে দেখেন আমার স্ট্রোকের পরিমাণটা কত হবে, এখানে 3 দেওয়া আছে। আমি যে এখানে 8 দেই, তাহলে এই যে দেখেন লেখার স্ট্রোক হচ্ছে। এখানে অনেক 3D আছে, আপনি অনেক দিতে পারবেন। আমি এখানে নরমালি রাখবো। এখানে অপশন আছে, আপনি যে কোনো ভাবে করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি বাস 40 দিলাম। দেখেন আমার লেখাটা কিন্তু এখন ফুটছে ভালোভাবে। তো আমি এখানে 40 দেব, স্ট্রোকটা বেশি রাখলাম, বাস ওকে দিয়ে দিলাম। তো এইভাবেই আপনারা করবেন ব্যানার ডিজাইন। এখানে অনেক লোগো তৈরি করা যাবে, লোগো দেওয়া যাবে, তো লেখার অনেক সিস্টেম করা যাবে। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে সেটা আপনাকে দেখাবো। তো আজ এই পর্যন্তই। আর টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আর সাবস্ক্রাইব করলে কি হয় এটা অনেকে জানে না, সেটাও আমি বলে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তাহলে আপনি, আমি যদি এই চ্যানেলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করি, তাহলে আপনাকে ইমেইলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার চ্যানেলে একটা নতুন ভিডিও আপলোড করা হয়েছে। তো আপডেট থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।